রবকে মনে রাখো, রবকে একটা কথা, শুধু একটা কথা বললেন। মা বিদেশ যাওয়ার সময় বলে দিল মাকে ভুলো না, বাপ বিদেশ যাওয়ার সময় বলে দিছে মা বাবাকে ভুলো না, স্ত্রী চোখের পানি ফেলতে ফেলতে বলে দিছে আমাকে ভুলো না, কিন্তু ছেলে বলছে কাঁদতে কাঁদতে আমাকে ভুলবেন না আব্বা, মেয়ে কাঁদতে কাঁদতে বলছে আমাকে ভুলবেন না আব্বা। হ্যাঁ, তো সবাই কথা বিদেশ যাওয়ার পরে এই লোক মনে রাখছে, মাকেও জানাইছে মা আমি আইসা পড়ছি, আব্বাকে বলবেন আমি আসছি, স্ত্রীকে বলছে শুনছো আমি আইসা পড়ছি, কোনো অসুবিধা হয় নাই, আমার ছেলে মেয়েগুলোকে বলবা আমি যে ঠিক মতো আইসা পড়ছি। সবার কথা মনে রাখলো। তো রব্বুল আলামিন বলে দুনিয়ায় যাচ্ছ আমার কথা বলো না, কিন্তু আমি তোমাকে সব দেব, আমি তোমাকে সব দেব, আমি তোমাকে সব দেব। তোমার 24 ঘন্টা আমি তদারকি করব। তুমি হাসবা আমার ইশারায়, তুমি কাঁদবা আমার ইশারায়, তোমার চোখের পলক পড়বে আমার ইশারায়, তোমার কানের প্রতি শব্দের আওয়াজ পৌঁছবে আমার ইশারায়, তোমার হাত উঠবে আমার ইশারায়, তোমার হাত নামবে আমার ইশারায়, তোমার পা উঠবে আমার ইশারায়, তোমার পা নামবে আমার ইশারায়, তুমি ফিকির করবা আমার ইশারায়, তোমার দিমাগে যা আসবে আমার ইশারায়। এক এক লোকমা আমি দেব, এক এক ভাতের লোকমা আমি দেব, এক এক রিজিক আমি দেব, আমি দেব, আমি দেব, সব আমি দেব, আমাকে ভুলো না, আমাকে ভুলো। বাপ, হায় বন্ধু, হায় নওজোয়ান, হায় মুসলমানের যুবক ভাই, আল্লাহকে সাক্ষী রেখে বলো, আল্লাহকে সাক্ষী রেখে বলো, এখন যারা মসজিদে ঢুকছ, এক মৌলানার কথা শুনতে ঢুকছ, এক হুজুরের কথা শুনতে ঢুকে গেলা, আহা, অথচ আমার আওয়াজের চাইতো বড় আওয়াজে মসজিদে আজান দিছিল, মাগরিবের নামাজের আজান, মসজিদের মাইকে তখন আজান হয়েছিল, হয়েছিল কিনা? কেন আসলা না নওজোয়ান? কোথায় ছিলা তখন? বাপ কোথায় ছিলা? তুমি মুসলমান না, এখন আসলা কেন? এক হুজুরের কাছে আসলে যে শুধু এই কথাই শুনতে হবে এটা জানো না? হুজুর কি তোমার হিন্দি সিনেমার গল্প বলবে? এই হুজুর কি তোমার নর্তকীর গল্প বলবে? তো তুমি তো জানোই এই মোল্লাদের কাছে গেলে, এই হুজুরদের কাছে আসলে এই নামাজের কথাই তো শুনবা, এই কোরআনের কথাই তো বলবে। তো সেই নামাজ, সেই আজান দেওয়ার পর কেন মসজিদে আসলাম? একবার মুসলমানের সন্তান হয়ে 1 মিনিটের জন্য নওজোয়ান ছেলেরা ভাবো, যারা আজকের মাগরিবের নামাজ পড়লা না কিন্তু এখন আল্লাহর ঘরে ঢুকলা, একটু কি বিবেকে বাঁধলো না? একটু কি বিবেকে বাঁধলো না? আহা, রবকে এভাবে কেমনে ভুলে গেল? কেমনে আল্লাহকে? আল্লাহ বলেন তুমি যাতে আমাকে ভুলে না যাও, আমি এই জন্য এই রব নাম শব্দটা সবচেয়ে বেশি ব্যবহার করছি। আমার 99 নামের তো প্রসিদ্ধ, আল্লাহ পাকের মোট নাম 99টা না, একটা ফজিলত শুধু এই 99টা নামে। কথা বুঝছেন? এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর মোট নাম কয়টা না? আল্লাহ পাকের এই 99টা নামের একটা আলাদা ফজিলত। আল্লাহ রাসূল বলেছে ইন্না লিল্লাহি 99 ইসমান ইল্লা ওয়াহিদান। 99টা নামের একটা কি আছে? ফজিলত। মান আহসাহা দাখালাল জান্নাহ। যে এগুলো একত্রে পড়বে সে জান্নাতে যাবে। এই নামগুলোর একটা কি ফজিলত। এই ছাড়াও আল্লাহ পাকের আরো অনেক কি আছে নাম। একটা হাদিসে স্পষ্ট আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করছে, আল্লাহ আপনার যেই নামগুলো কেউ জানে না শুধু আপনি জানেন, সেই নামগুলোর উসিলা দিয়ে দোয়া করছি। তাইলে বোঝা গেল আল্লাহ পাকের এই 99টা নাম ছাড়াও আরো অনেক কি আছে, কিন্তু আল্লাহ তাআলা তার এই অগণিত নাম, কত নাম আল্লাহ বারবার ব্যবহার করে নাই, কত নাম এই হাদিসের মধ্যেই শুধু আছে আর কোথাও ব্যবহার করে নাই, কিন্তু রব এইটা আল্লাহ তাআলা বারবার ব্যবহার করছে, বারবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে রব, আল্লাহ বলেন রুকুতে যাবা পড়বা সুবহানা রাব্বিয়াল আযীম। এই যে রব, আল্লাহ বলেন রুকু থেকে দাঁড়াবা
রব্বানা সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, রব্বানা। এই যে রব, আল্লাহ বলেন আবার সিজদায় যাবা, সুবহানা রাব্বিয়াল আলা, রাব্বিয়াল আলা। আবার বলো রাব্বিয়াল আলা, আবার বলো, আবার বলো, আবার বলো। আল্লাহ বলেন ভুলো না আমার নাম রব। আমি মাওলা রব নাম দিয়ে তোমাকে রুহের জগতে মনে করাই দিছি, আর জগতে তোমারে আমি রব নাম বলার জন্য বারবার নামাজের মধ্যে মস্ক করাইছি, বারবার 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 বারবার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, বান্দা যতবার আমার কাছে দোয়া করবা, বারবার রব বলে বলে দোয়া করবা, রব বলে বলে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা যালামনা আনফুসানা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিজআলনি মুকিমাস সালাহ, রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। শত শতবার বারবার 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 আল্লাহ বলে রব বলো, রব বলো, রব বলো। রবকে ভুলে যেও না, রবকে ভুলে যেও না। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে বান্দা আমার মতো দয়ালু রবকে কেমনে ভুলে গেলা, কেমনে ভুলে গেলা। আল্লাহ বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলে মানুষ তুমি তো তোমার রবের ব্যাপারে বড় অকৃতজ্ঞ। তোমার আচরণে তো মনে হচ্ছে তুমি রব ভুলে গেছো। এক ওয়াক্ত নামাজ যে পড়ে নাই, রবের কথা তার মনে আছে কিনা? একটা সেজদা যে করলো না, রবকে তার মনে আছে কিনা? হারাম রোজগার যে প্রতিনিয়ত করছে, সে কি রবকে মনে রাখছে কিনা? যার স্ত্রী বেপর্দা, মেয়েরা বেপর্দা, এদের রব মনে আছে কিনা? যেই ছেলেরা অশ্লীল ছবি আর মোবাইল ফেসবুকে নর্তকীর নাচ দেখতে দেখতে জিন্দেগি বরবাদ করছে, বলেন এদের রব মনে আছে কিনা? তাইলে সারাক্ষণ যে রবকে ভুলে যায়, কবরে মান রব্বুকা বললে সে চিনবে কেমনে? বলেন না, কবরেও তো প্রথম প্রশ্ন বলবে মান রব্বুকা। তাইলে রুহের জগতে ছিল আলাস্তু বিরাব্বিকা, আমি কি তোমার রব নই? এখন কবরেও বলবে মান রব্বুকা, তোমার রব কে? তুমি বলবা চিনি না, তুমি বলবা চিনি না। আমি রব বলতে কাউকে জানি না। আমি চিনি মোবাইল, আমি চিনি ফেসবুক, আমি চিনি ইউটিউব, আমি চিনি মোটর সাইকেল, আমি চিনি বন্ধু, আমি চিনি দুনিয়ার সম্পদ। আল্লাহ বলে না না, তোমাকে না রুহের জগতে পাঠাইবার সময় বলছিলাম আমার রব মনে রাখতা, আজ ভুলে গেলা কেন? অতএব আল্লাহ এবার ফেরেশতাকে বলবে, ও আমার ফেরেশতারা, যে আমাকে মনে রাখে নাই, ভুলে গেছে, আমি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হলো জাহান্নামের বিছানা তার কবরে বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক তার কবরে শরীরে লাগায় দাও, জাহান্নামের দরজা তার জন্য খুলে দাও, জাহান্নামের ভীষণ ভয়ঙ্কর আযাব যেন সে দেখতে পায়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।